স্যার, গত রাতের ঘটনার জন্য মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো স্যার, আপনাকে আর কষ্ট করে আনতে হবে না, আমরা মিষ্টি এনে রেখে। কেন তোমরা আবার টাকা খরচ করতে গেলে কেন? আমরাই আপনার আপনজন। পরম আত্মীয় বটে। সত্যিকারই আমি খুব ভাগ্যবান, তোমাদের মতো ভালো অফিসার সিপাহীদের সাথে চাকরি করতে পেরে আসলে আসলে আমি ধন্য। স্যার, আজ এই আনন্দের দিনে চোখের পানি ফেলবেন না স্যার, মুখে হাসি রাখুন। হাসুন স্যার, খিলখিল করে হাসুন স্যার। রহমত, সবাইকে আজ পেট ভরে মিষ্টি খাওয়াবে, ওকে? আল্লাহ রাস্তা আমার কিছু খাইতে দিবেন? ও ভাইরা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাইতে দেন। তোমার ভাবি গত রাতে শর্ত দিয়ে সব প্রবলেম সমাধান করেছে। স্যার, কি শর্ত খুলে বলুন তো? আজকের মতো কাজের মেয়ে সংগ্রহ করতে হবে, নইলে সে চলে যাবে। স্যার, বর্তমানে এই সমস্যাটা বিরাট সমস্যা। দিবেন, কিছু খাইতে দিবেন। রহমত, দেখো তোকে। জি। দেখতে তো বেশ লম্বা চওড়া, কাজ করে খেতে পারো না? কে দেবে কাজ? বাসায় ঝিয়ের কাজ করবা? করুম। কার বাসায়? ওসি সাহেবের বাসায়। তিনি কি বিবাহিত না অবিবাহিত? স্যার গতকাল বিয়ে করেছেন, নব্য বিবাহিত। বিবাহিত হলে কাজ করতে রাজি আছি। তুমি একটু দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা। স্যার, ওই মহিলাটা বাসায় কাজ করতে রাজি হয়েছে। তাই নাকি? ভেরি গুড। কামরুল, জি, তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বাসায় দিয়ে আসো। জি স্যার। ওহ, বাঁচা গেল। এই চলো। চলেন। আপনি যান, ম্যাডামের কাছে আমি আপনার কথা বলবো। আচ্ছা। আমাকে এই জন্য জবাবদিহি করতে হয়। স্যার, এবারের জন্য ছুটি মঞ্জুর করেন, আমি আর ছুটি নেব না স্যার। সাউন্ড ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড। কি ব্যাপার, লোকটা কাঁদছে কেন? আহ পারুল, এটা অফিসিয়াল ব্যাপার, তুমি এই ব্যাপারে কথা বলবে না। ভাবি, আমি 6 মাস হলো বিয়ে করেছি, এই 6 মাসে 7-8 বার ছুটি নিয়েছি বলে স্যার আমার ছুটি মঞ্জুর করছেন না। আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি এখন যান, আমার কিছু পার্সোনাল কথা আছে। পারুল, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পারুল, কাজটা তুমি ভালো করলে না। তুমিও কিন্তু আমাকে বিয়ে করেছো। দেখি আজ রাতে আমি না এলে তুমি একা কি করে ঘুমাও। দেখো, আমাদের ব্যাপার আর ওদের ব্যাপার কি এক হলো? রফিক সাহেব, ওরাও মানুষ, ওদের স্ত্রীরাও ওদেরকে সারাক্ষণ কাছে কাছে পেতে চায়। আশা করি ভবিষ্যতে উপদেশটা মনে রাখবেন। মনে থাকবে। ও হ্যাঁ, আমি কলেজ থেকে সোজা বাড়ি যাব। আরে, বাড়ি থেকে বইপত্র কাপড় চোপড় আনতে হবে, যদি বেশি রাত হয় তাহলে ফিরবো না, আগামীকাল সকালে ফিরবো। আরে, আমি রাতে একা কি করে থাকবো? পরের কষ্ট অনুভব করতে হলে নিজের কিছু কষ্ট করা উচিত। না লক্ষ্মীটি, জলদি এসো। খোদা হাফেজ। খোদা হাফেজ। বাই বাই। ও বাবারে, মেয়ে তো নয়, যেন আগুন। আরে হবে না কেন, বাবা দীর্ঘ বছর ধরে চেয়ারম্যান। মামুন, মামুন। সর্বকালের শ্রেষ্ঠ লয়ার সামান্য সময়ের মধ্যে কি আইনটা বের করে ফেললো। এই জন্যই তো এত স্বল্প সময়ের মধ্যে এত। মামুন ওর চেম্বারে আছে। আপনারা রেডি হন, আমি 8 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আসছি। মামুন। চাচা বসুন, কখন এলেন? এলাম আর কোথায়, এত বড় বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। চাচা, আপনাকে খুব উল্লাসিত মনে হচ্ছে। খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তোকে এই নির্বাচন অবশ্যই প্রার্থী হতে হবে। হ্যাঁ চাচা, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই সাদেক খানের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই নির্বাচনে তোকে অবশ্যই জয়ী হতে হবে। এলাকার কোন লোককে সাহায্য সহযোগিতা না করে বাপ ছেলে মিলে যে অন্যায় অত্যাচারের দুর্গ গড়ে তুলেছে সেই ভিত ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। চাচা, আপনি আমার হাতকে শক্তিশালী করে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ
সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণকে নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিন। চাচা, সকলকে শুধু একটি কথাই বলবেন, আমি জন্মল্লাহ, আমি নির্বাচনে জয়ী হলে ওদের দুঃখ লাঘব করে ওই অত্যাচারী সাদেক খানের 12টা বাজি। সর্বনাশ, রাত 12টা বেজে গেছে। পারুল বোধহয় আজ রাতে আসবে না। না, বাসায় যাই। উফ, স্যার, ম্যাডাম রাইতে আইবো না? এখনো যখন এলো না, আজ রাতে বোধহয় আর আসবে না। বাহ, তুমি তো খুব ভালো রাতে জানো। স্যার, আজকাল ম্যাডাম না বাসায় না থাকলে সাহেবরা আরে না না, রান্না খুব ভালো হয়েছে, তাই প্রশংসা করলাম। সত্যি সত্যি কি ম্যাডাম রাইতে আইবো না? না না না, আজ আর আসার কোনো সম্ভাবনা নেই। তাইলে কি এত বড় বাসায় আঙ্গু দুজনেই থাকতে হইব? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। আমি আপনার সাথে এত বড় ঘরের মধ্যে একলা থাকতে পারুম না। এত রাতে তাহলে তুমি কি করবে? আমি বাড়ি চলে যাবো। আরে লোকে কি বলবে এত রাতে বাসা থেকে বের হলে? আমার ভয় করে। তুমি যে ভয় করছো সে ধরনের ভয়ের কোনো আশঙ্কা নেই। একটা শর্ত আমি থাকতে পারি। কি সেই শর্ত? আপনি যদি আমার সারা রাত গল্প শোনান। আরে এ কি করে সম্ভব? তাহলে আমি চললাম। আরে না না, দাঁড়াও, আমি তোমাকে গল্প শোনাবো। বলো, কি গল্প শুনতে চাও? আপনারা ম্যাডামের কেমনে প্রেম হইলো, কেমনে বিয়ে হইলো, এই গল্প শোনান। শোনো তাহলে। স্যার, ভীষণ মজা লাগতাছে। কোন তো ম্যাডাম মানুষটা কেমন? খুব ভালো, সহজ সরল। আমি তাকে শয়নে স্বপনে ঘুমের ঘরে ভালোবাসি। তবে খুব রাগী, বদমেজাজি। রাগী, বদমেজাজি? আরে তুমি অস্ত্র দিয়ে পাহারায় রেখেছি, দেখা মাত্রই গুলি? ফজর আলী, আগামীকাল আদালতে যাওয়ার সময় ওই ছদ্মবেশীকে সন্দেহ করে মামুন ব্যারিস্টারের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তোরা সবাই সাবধানে থাকবে। জি স্যার। আচ্ছা মিস্টার সাদেক আলী খান, যে কোনো বিষয়ের জন্য একজন নাগরিক থানা সাধারণ ডায়েরি করতে পারে, কিন্তু যে ঘটনা বর্ণনা করে আপনি সাধারণ ডায়েরি করতে চাচ্ছেন তাই হাইটেকের যুগে কোনো মানুষই তা বিশ্বাস করবে না। হ্যাঁ, বিশ্বাস প্রথমে আমার নিজেরও হয়নি, কিন্তু পর পর 2-3 বার যখন এই ঘটনার প্রতিফলন ঘটলো তখন কি বিশ্বাস না করে পারি? আপনার কথা অনুযায়ী না হয় সত্যই ধরে নিলাম। আচ্ছা, যে ছদ্মবেশী লোকটি আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আপনি যাকে সন্দেহ করছেন অর্থাৎ ব্যারিস্টার মামুন, তাকে তো আপনি নিজের চোখে দেখেছেন, তাই না? আমরা অনেকবার তাকে প্রত্যক্ষ ভাবে দেখেছি। হ্যাঁ ফজল আলী সাহেব, আগুনের ভেতর থেকে যে লোকটি বেরিয়ে এসে আপনাদেরকে বিনা কারণে এবং অন্যায় ভাবে মারধর করে, সেই লোকটি আর ব্যারিস্টার মামুন কি একই লোক? হ্যাঁ, না না, একই লোক না। তবে আমার মনে হচ্ছে ছদ্মবেশী লোকটি ব্যারিস্টার মামুনের ভাড়া করা লোক, বা সে নিজে যেটা পরিবর্তন করে আসে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি জিডি করে লিখে নিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখব। ধন্যবাদ। চাচা, আপনি এসব কি বলছেন? আর আমি ছদ্মবেশ নিয়ে ওদের মারধর করতে যাব কেন? মামুন সাদেক উকিল থানায় এসে আজ তোর বিরুদ্ধে একটা ডায়েরি করেছে। হোয়াট? রফিক থানা থেকে এসে এই কথা আমাকে জানালো। তাছাড়া এই বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও চলছে।
এসব নিয়ে আপনি কিছুই ভাববেন না। আমি চেষ্টা চালাচ্ছি কি করে সাদেক উকিলকে আইনি লড়াই পরাজিত করা যায়। কেন? বিনা, যে আশা নিয়ে তোমাকে জীবন সাথী করে ঘর বাঁধবো, সে আশা আমার জীবনও পূরণ হবে না। কেন? তুমি তো জানো, আমার বাবা মার মৃত্যুর পর আমি মানুষ হয়েছে দুঃসম্পর্ক এক চাচার কাছে, যিনি আমাকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মুখে শুনেছি। আজ থেকে 5-6 দিন আগে চাচাকে বললাম বিনা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তোমার প্রস্তাব শুনে তিনি কি বললেন? তিনি বললেন, মামুন, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পড়িয়েছি শুধু একটি শর্ত সাপেক্ষে। আমি জানতে চাইলাম কি সেই শর্ত। কি সেই শর্ত? যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, সেহেতু নিশ্চয়ই তিনি বললেন তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে, এই তো? না, তিনি সে কথাও বললেন না। বললেন, তুমি জীবনে যাকে বিয়ে করবে তাকে অবশ্যই নাচ গান অভিনয় জানতে হবে। এক কথায় তোমার স্ত্রী হবে সংস্কৃতি মরা। আমি তোমার চাচার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করে দিতে প্রস্তুত যে আমি একজন সংস্কৃতি মোনা। তুমি সব কি বলছো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ বিনা, আমাকে বাঁচালে। ওয়েট, চাচার লেখা একটা নাটকের স্ক্রিপ্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার বিশ্বাস ইন্টারভিউ নিলে এই স্ক্রিপ্ট দিয়ে নেবে। চলো, রিহার্সেল দেবে। চলো। বিনা, একজন বিচারক হয়ে তুমি অসাধারণ অভিনয় করেছো। বিচারক আমি আদালতে, তোমার জীবনে আমি শুধু বিনা হয়ে থাকতে চাই। কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? আগামীকাল সন্ধ্যায় আমার জন্মদিন, তুমি না এলে আমি কিন্তু কেক কাটবো না। বিনা, আমি এলে কিন্তু আমাদের ভালোবাসার কথা জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ হয়ে যাবে।